হুগলি জেলার তারকেশ্বর ধাম থানা রোডে অবস্থিত শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উৎসব অনুষ্ঠিত করা হয়। আশ্রমের প্রধান স্বামী কাশিকানন্দ মহারাজ জানিয়েছেন, এই শুভ তিথিতে সারাদিনব্যাপী মঙ্গল আরতি, বৈদিক শান্তি পাঠ, গীতা পাঠ, শ্রী ঠাকুরের বিশেষ পূজা, হোম, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, কথামৃত পাঠ এবং ভজন কীর্তনের আয়োজন করা হয়। আজ তারকেশ্বরের প্রায় 40 জন মহিলা সাফাই কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ঠাকুরের আশীর্বাদ স্বরূপ শাড়ি বিতরণ করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঠ প্রাঙ্গণ ভক্তি সুধায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। আজকে তো একটা বিশেষ দিন। আজকে আমাদের সবার প্রিয় শ্রী রামকৃষ্ণদেবের আজকে জন্মতিথি উৎসব। সেই উপলক্ষে আজকে তোতাপুরী রামকৃষ্ণ আশ্রম সর্বত্র ঠাকুরের আজকে জন্মদিন পালন করছে। সেই অবতার যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, জাত ভেদ বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, যে সবার উপরে মানুষ আর সব ধর্ম সমান, এই যে আমাদেরকে শিক্ষাগুলো সেই পথে যদি আমরা চলতে পারি, এই যে শ্রীরামকৃষ্ণের আদর্শ, যেটা নিয়ে আমাদের খুবই অসুবিধা, জাতপাত এবং ধর্ম, যে কে বড় কে ছোট, এই শ্রীরামকৃষ্ণদেব নিজের কর্ম করে দেখিয়ে, সাধনা করে দেখিয়ে দিয়ে গেছে যে সব ধর্মই সমান, সবাই ঈশ্বরকে রাখতে পারে এবং সবাই ঈশ্বর লাভ করতে পারে। এই মহাপুরুষ আমরা সকলে সকাল থেকে বেদ পাঠ, বিশেষ পূজা, রাস্তায় ঠাকুরের সন্তানদেরকে প্রসাদ বিতরণ করা, হোম হবে এবং আমরা সবার ছোট জাতি হিসাবে মনে করি আমাদের রাস্তাঘাটে পরিষ্কার করা, নালী পরিষ্কার করা, যারা মলমূত্র পরিষ্কার করে, যারা আমরা সমাজসেবী, সেই সব মায়েদেরকে আজকে এখানে ডেকেছি। তারা আসবে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে প্রসাদ খাইয়ে একটা করে শাড়ি তাদেরকে আশীর্বাদ স্বরূপ দেওয়া হবে। যে আমরা জানতে চাইছি যে আমাদের যে জাতি, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেটা বলছে যে ভক্ত হলে তার কোনো জাত থাকে না, ছোটো বড় মুচি নাচো বলে কিছু নেই, সেটা আজকে আমরা চিন্তা ভাবনা করে এইসব মায়েদেরকে আজকে তারকেশ্বরের যত এসব যারা আমাদের স্বেচ্ছাসেবক সে পরিষ্কার রাখে আমাদের সমাজকে, তাদেরকে আজকে নিমন্ত্রণ করে তারা আসবে, প্রসাদ খাবে এবং আশেপাশে শাড়ি সত্যযুক্তিও ছিল, ত্রেতাযুগও ছিল, দাপর যুগও ছিল। সে ধর্ম নিয়ে তো সবসময় থাকবে, অন্ধকার না থাকলে আলোর প্রকাশটা হবে কী করে, সে থাকবেই। সেই মধ্যে তারপরে যে যারা ধর্মের প্রবর্তক, যারা ধর্মকে ধরে রেখেছে, তাদেরকে সঠিকভাবে চলতে হবে, যে আমাদের জন্য কোনো ধর্ম নিয়ে কোনো ভুল পথে আমরা কোনো চলাফেরা না করে, কোনো ডিসিশন না নিই। ধর্ম সবসময়ের জন্য অন্ধকার আলো থাকবে, নাহলে প্রকৃতি চলবে কী করে, ঠাকুরের খেলা হবে। আজকে এই যে 190তম জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, এই দিয়ে বর্তমান সমাজকে আপনি কী বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি একটাই, যে যা ধর্ম করছে, কেউ কৃষ্ণ, কালী, শিব, যে যেরকম মানুষ দেখানো ইষ্ট দেবতা, কিন্তু আজকে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। ঠাকুর আলাদা কোনো কথা বলেনি, স্বামীজি আলাদা কোনো কথা বলেনি, মা তো আলাদা করে, সে বেদ, পুরাণ, গীতা, তন্ত্র থেকেই সব কথা আছে, কিন্তু ঠাকুরের স্বামীজির কথা এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা খুব সহজে বুঝতে পারি এবং তাকে আমরা খুব সহজে ভালোবাসতে পারি। সেজন্যই ঠাকুরমা স্বামীজির আদর্শকে নিয়ে চললেই সব দেবতার চলা হবে। এমন কিছু নয় যে শ্রীরামকৃষ্ণদেবকে মানলে পরে যে কৃষ্ণকে মানা হবে না, কালীকে মানা যাবে না, সব দেবতার মধ্যে সব দেবদেবীর স্বরূপ বিরাজমান করছে। এটাই শ্রীরামকৃষ্ণদেবের আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যে ঠাকুরমা স্বামীজির আদর্শকে এই জন্য আমরা সবাই মিলে ভালোবাসি এবং তার পথে চলার চিন্তাভাবনা আমাদের করতে হবে। কোনো কাজ অনেকই করার, যে সারা বছরই আমরা কিছু না কিছু মানুষের সেবা কাজের মধ্যে যুক্ত থাকি, যে স্বামীজির আদর্শ, ঠাকুরের আদর্শকে এই করে ধরে রাখার জন্য আমরা তারকেশ্বরে যত পীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, কষ্টদায়ক যেসব মায়েরা থাকে, সেইগুলো আমরা তাদেরকে আমরা করি, যে যেরকম পারি, ভক্তরা যেরকমভাবে আমাদেরকে ভক্তরা বলি যেরকমভাবে দেয়,
আমরা সেরকমভাবে তাদেরকে আমরা সেবামূলক কাজ করার চেষ্টা করি। এই আপনার তোতাপুরি আশ্রম চালানোর জন্য একটা অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা কোথার থেকে আপনার শুনবেন? ভক্তরাই দেয়, ভক্তরা আমাদেরকে দেয়, ভক্তদের কাছ থেকেই আমরা পাই এবং ভক্তদের নিজেই সেবা। ঠাকুরের সন্তানরা দেয়, ঠাকুরের সন্তানদেরকে আমরা দেখি। যারা ঠাকুর মায়ের কথা আছে, যারা আছে মাপো, যার নেই জপ, যারা আছে তারা দেয় ভক্তরা, আর যার নেই তাদেরকে আমরা দিই। আর বাইরের থেকে কোনো ডোনের আসছে আপনার আশ্রমে? ডোনের ভক্তরাই যা ডোনেশন করে, যে যেরকম পারে করে। হ্যাঁ, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 1000 টাকা, যে যেরকম দেয়। আমাদের ওতেই ঠাকুরের কৃপার, মায়ের কৃপায় আমাদের চলে যায়। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে তোতাপুরি রামকৃষ্ণ আশ্রমে আমরা সকাল থেকে পুজো পাঠ, হোম যজ্ঞ, রাস্তায় ঠাকুরের সন্তানদের প্রসাদ দেওয়া হলো। আজ একটা বিশেষ আমরা চিন্তাভাবনা করেছি, আমাদের তারকেশ্বরে যেসব মায়েরা রাস্তাঘাট পরিষ্কার করে এবং নালী পরিষ্কার করে, মলমূত্র পরিষ্কার করে, সেই সব মায়ের সন্তান, ঠাকুরের সন্তান, তাদেরকে আমরা আজকে ডেকে নিয়ে এসে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে ঠাকুরের প্রসাদ খাইয়ে, ঠাকুরের আশীর্বাদ স্বরূপ একটা তাদেরকে শাড়ি দিয়ে নিজেকে খুব ঠাকুরের আশীর্বাদ পেয়েছি এই কাম্য। এবং ভক্তরা ওই যারা সব উপকার করেছে, সাহায্য করেছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। এই ঠাকুরের জাতি প্রথা, যে জাত ধর্ম থাকলে পরে, ভক্তি থাকলে পরে জাত উঠে যায়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য এই ঠাকুরের কাছে কোনো জাতি ছিলেন না, সব ধর্মই সমান ছিলেন। এই একজন এমন অবতার যে আমাদের আজ জন্মদিন উপলক্ষে আমরা নিজেকে ধন্য মনে করছি। জয় রামকৃষ্ণ। আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমাদের প্রাণীর ঠাকুর। আমরা এই আশ্রম শুরু থেকে, যখন থেকে একসঙ্গে জ্ঞানানন্দ মহারাজ শুরু করেছি, তখন থেকে বাবা মাস থেকে আমরা চলছিলাম, তখন থেকে তাকে আসার লোককে এই আশ্রমে প্রতি উৎসবে আমরা যোগদান করি। এত ভালো লাগে, উৎসবের খুব প্রাণ দেয় আমাদের, খুব আনন্দ দেয়। সব আমরা খুব আনন্দ দেয়। আমি আমার পরিবার, আমি আত্মীয় ভাড়া করি, সবাই আছে এখানে, সবাই আনন্দ পায় এখানে। আমি ঠাকুরের নাম গান করি, বাড়িতে বাড়িতে বাচ্চার কাছে, তারপর শ্রীমন্তোষ বাচ্চার কাছে, তারপর বন্ধ হয়েছে। যাই হোক, ঠাকুরের নাম গান করি এখানে, যত উৎসব হয় ঠাকুরের মার সামনে এখানে সমস্ত উৎসব এত সুন্দর পুজো হয়, পুজো হোম যজ্ঞ এত সুন্দর সুন্দর হয়, সত্যি দেখার মতো। সত্যি এত সবাই তো সবাই স্থির করে বসে মনে শান্তি আসে, সকলেই মনে শান্তি, সবাই এইটাই সবথেকে আমাদের এর থেকে বলে বেশি করার কিছু নেই। আপনার নাম? আমার নাম জিয়া দত্ত, আমার কলকাতা থাকি, কলকাতা তালতলা। ঠাকুর মা স্বামীজি এনাদেরকে আমাদের নিজের লোক মনে হয়। হ্যাঁ, ঠাকুরের 90তম বছর কি 190 বছর বা 200 বছর সেটা নিয়ে ভাবি না। ঠাকুরের জন্মতিথিতে উৎসব, আর এই উৎসবটা আমরা পালন করি। মানে এখানে মহারাজ, আগে মহারাজ পালন করতেন, আমরা আসতাম। স্বামী কাশীকানন্দ মহারাজ উনি বেশ যেটা করেন আমার খুব ভালো লাগে। সবাইকে প্রসাদ বিতরণ, সবাইকে নিয়ে আনন্দ উৎসব, ওনার যতটা ক্ষমতা ততটা করেন আর কি। আমার এটাই ভালো লাগে। উৎসব হচ্ছে এটাই। 190 বছর যে জন্মদিন তিথি বলে উৎসব না, ঠাকুরকে নিয়ে উৎসবটাই আমার ভালো লাগে। আমরা তো খুব আনন্দিত, আর প্রতি বছরে এই দিনটাই আমরা নিজেরা পালন করি, এইখানেই আসি প্রতি বছর। আর এটা এই যে আমাদের যে এই যে ফেস্টিভ্যালটা যেটা হয়, সেটা আমাদের কাছে এতটাই আনন্দদায়ক, আমাদের শত কাজ থাকলেও আমরা এখানে। আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতাতে, কলকাতায়। এসএন ব্যানার্জি বলে। আপনি এখানে কত বছর ধরে আসা যাওয়া করছে? কত বছর বলছেন দিদি? আমাদের কত বছর হয়েছে? আপনি কত বছর আসছেন? আমি বছর 10 আসছি, আর দিদিরা অনেক। এখানে এসে আপনি কি অনুভব করছেন? এখানে এসে আমরা তো আনন্দই অনুভব করি। আমাদের এখানে অত আমাদের শরীর খারাপ নিয়েও যে আমরা এখানে আসি, এই ঠাকুরের টানেই আসি। এখানে এসে আমরা গান করি, ঠাকুরের নাম জপ যে হয় সেখানে আমরা গান করি। দিদি মেন আর আমরা কোরাস। আমাদের এখানে গান হয়, স্তব পাঠ হয়, ঠাকুরের যে যা কিছু আছে সব কিছু আমরাই তো করি এসে।
মায়ের বাবার কাছে এসেছি, হ্যাঁ ভালোই লাগছে, ঠাকুরের সেবা করছি, সাধু সন্ন্যাসীরা আসছে তাদের সেবা করছি। আমার চেয়ে আগে ওই দিদি আছে, ওই দিদি আমার এনেছে। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি এখানকার। ইনি আমাদের সব থেকে পুরনো। হ্যাঁ, ইনি এখন পুরনো সবচেয়ে। আমার বাড়ি হচ্ছে বদিপুরে। আমার ছোটো ছেলেও এখানে রান্না করা এসে করছে ওপাশে। আর আমি অনেকদিন থেকেই আছি। আর এখানে সবাইকে মিলেমিশে নিয়ে আমরা চলি। কেমন লাগছে এই আশ্রমে থেকে ভালো রান্নাবাড়ি লাগছে। করতে? কেমন খুবই লাগছে? ভালো লাগছে। আর উনি ডাক্তারবাবু এসেছেন, উনিও থাকেন। এটা নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কি? না, আমাদের কোনো অভিযোগ নেই। খুব ভালো। বাবা আমাদের খুব ভালো। আর আমরা খুব ভালোবাসি আশ্রমকে, আমরা এই কাজেও খুব উপভোগ করি। এই নিয়ে গান নাচ সব কিছুই আমরা ভালোবাসি। এটা নিয়ে আপনি কতদিন ধরে এর সঙ্গে যুক্ত আছেন? আমি বেশি দিন নয়, কিন্তু 5 বছর হবে। আরও সবাই আরও বেশি দিন। আমি 20 বছর আছি। আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি, সব আমাদের এখানে বাড়ি। থানা মার্কেটের সামনে। আপনি কি এই আশ্রম থেকে দীক্ষিত? হ্যাঁ, না হ্যাঁ। আমরা ভালোভাবে করতে চাই বা ছড়াতে চাই, বা সবাই জানুক, সবাই মুখে যাক, সেটাই আমরা ভালোবাসি। বর্তমান প্রজন্মকে আপনি এই কি বার্তা দিচ্ছেন? হ্যাঁ, কি বার্তা দিচ্ছেন? যে সবাই মুখে মুখে পৌঁছে যায়, সবাই যেন ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের কাছে আসে, সবাই যেন উপভোগ করে, এটাই আমরা চাই। আসি খুব গ্রামে, ভালো লাগে, পুজো আজায় সবেতেই আমরা মহারাজের সঙ্গে যুক্ত। এখানে মহারাজ একটা সুন্দর আশ্রম নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করেছেন। এই অনুষ্ঠান নিয়ে প্রতি বছর উনি করেন। সেই নিয়ে মহারাজের বিরুদ্ধে কি আপনাদের কোনো মন্তব্য আছে? ওনার সম্পর্কে আপনারা একটু বলুন। মহারাজ খুবই ভালো, খুবই আমাদের সঙ্গে এ করে, নিজেদের মতন নিজেদের মধ্যে করে, ভালোবাসে খুব। আমরাও মহারাজ, আমরাও জোর করি, সব কিছুতেই মহারাজকে আমরাও এ করি। করি। আমি এই 4-5 বছর করছি। আমি কিভাবে এখানকার রান্নার অধিকারটা পেলাম? অধিকার পেলাম আমি মহারাজের, মানে আমি এখানে একদিন আমাদের সামনে শ্মশান আছে, ওখানে আমি রান্নাবান্না করতাম। মানে পুজো আজায় 1000-1200 লোক খেত, ওখানে কিছু আমরা রান্না করতাম। আমার একটা গুরুদেব ছিল, সে আমাকে শিখিয়েছিল। এবং তারপর থেকে মহারাজ বললো যে তারপর তুমি আশ্রমের এবার আমাদের আসবে, মানে রান্নাবান্না করবে বলে আমরা এই 2 দাদা ভাই আশ্রমে রান্নাবান্না করি। এখানে রান্নাবান্না করে দিয়ে আপনি একটা অর্থ নিশ্চয়ই পাচ্ছেন। মহারাজ এবার মিষ্টি খেতে যেটা দেয় আমাদের, ওটা আমরা পাই মিষ্টি খাওয়ার জন্য। এটা নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট হবে। এখানে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। মহারাজ যদি নাও দেয়, আমাদের আমরা ঠাকুরের কাজে লাগতে পারছি, এটাই বিশাল ব্যাপার। মানে আপনি আপনার জীবনটাকে এইভাবে অতিবাহিত করবেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমার যতদিন ক্ষমতা থাকবে আমি আশ্রম যেন সেবায় আমার লাগাতে পারি কাজ। আপনার পরিবার কীভাবে দেখাশোনা হবে? পরিবার আমার, আমি টোটো চালাই, আমার টোটো আছে। মানে সকাল বিকেল আমি যখন আশ্রমে কাজ থাকে সেদিন একবেলাটা চালাই না, বাদে বাকি বিকেলের দিকে আমি টোটো চালাই। হুগলি তারকেশ্বর থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।